হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। তো দেখো, আজকের ব্লগটাও কিন্তু আমি শুরু করেছি অনেক সকালে। অনেক সকাল বলতে এখন সকাল 8টার মতো বাজে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা সবাই জানো যে আগের দিন হচ্ছে আমরা ছোটো মাকে ডক্টর দেখিয়েছিলাম, আর ডক্টর আমাদেরকে বলেছিল ছোটো মার কিছু টেস্ট করানোর জন্য। আর আমরা সেই টেস্টগুলো করানোর জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথা থেকে টেস্ট করব, প্রথমে হচ্ছে অনেকটা টেনশনের ভিতরেই পড়ে গিয়েছিলাম। তারপরে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলে ও সাজেস্ট করলো পপুলার থেকে করানোর জন্য। আর আমরাও চাচ্ছিলাম ভালো কোথাও থেকে রিপোর্টগুলো করানোর জন্য, কারণ ভালো কোথাও থেকে রিপোর্ট করালেই আমরা রিপোর্টটা ভালো পাবো। আর ভালো রিপোর্ট কতটা ইম্পর্টেন্ট তা তো তোমরা সবাই জানো। তো আমরা চলে এসেছিলাম পপুলারে এসে আমরা রিসেপশনে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো তারপরে একটা ভাই এসে বলল, আপনারা এখান থেকে পেমেন্ট কমপ্লিট করুন, তারপরে হচ্ছে দোতলায় চলে আসুন। এরপরে দোতলায় আসার পরে আমরা দোতলায় ছোটো মার পায়ের একটা এক্সরে ছিল, এক্সরেটা করাতে দিয়ে তারপরে উনি বলেছিল আপনারা 3তলায় চলে যান। তারপরে আমরা গিয়েছিলাম তিনতলায় গিয়ে ছোটো মার ব্লাড দিতে হবে। দেখো, এখানে কিন্তু অনেক বিশেষজ্ঞ ডক্টর বসে। আর আশা করি এখানে সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। সব সিস্টেমগুলোই অন্যরকম, অনেকটা আধুনিক। তো ভালো লেগেছে। এই দেখো, এখন ছোটো মার ব্লাড নিচ্ছিল আর আমি এই সাইডে বসেছিলাম, কারণ আমি ব্লাড একদমই দেখতে পারি না, দেখলে আমার মাথার ভিতর ঘোরায়। আর দেখো তোমাদের দাদাকে কতটা ক্লান্ত লাগছে। ও আসলে সব কিছু নিয়ে অনেকটা টেনশনের ভিতরে, অফিসের চাপ, তার ভিতরে ছোটো মা অসুস্থ, সব মিলিয়ে ওর একদম অবস্থা খারাপ। এরপরে আমরা আরও কিছুক্ষণ বসেছিলাম, কারণ ছোটো মার এমআরআই করাতে হবে। যেহেতু ছোটো মার কোমরে অনেক বেশি ব্যথা, এই জন্য এমআরআইটা হচ্ছে একটা বেস্ট ট্রিটমেন্ট, ডক্টর এটা বললো। তাই আমরা এমআরআইটাও করালাম। এক্সরে এবং এমআরআই এর যে ফিল্মটা, এটা কিন্তু ওনারা আমাদেরকে সাথে সাথেই দিয়ে দিয়েছিল। সেই ফিল্মগুলো হাতে পেয়ে গিয়েছিলাম। তো ফিল্মগুলো নিয়ে আমরা চলে আসছিলাম। আর রিপোর্টগুলো বলেছে যে আজকে রাত্রে দেবে, না হলে কাল সকালে দেবে। তো এরপরে তোমাদের দাদাকে টাটা বাই বাই বলে আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম, কারণ তোমাদের দাদা এখান থেকে যাবে অফিসে। আর তোমরা তো জানোই সেদিন যে ভোরবেলা উঠে রান্না করছিলাম, ওই তাড়াহুড়ার ভিতরে ভাতের ফ্যান ফেলতে গিয়ে আমার হচ্ছে হাতটা পুড়ে গিয়েছিল। যাই হোক, ঠিক হয়ে যাবে। শরীর থাকলে শরীরে অসুস্থতা তো থাকবেই, বলো। আমি যে সবসময় ভালো থাকবো বা আমি সবসময় আমার খারাপ সময় যাবে, এটা তো না। ভালো মন্দ মিলিয়েই তো মানুষের জীবন। আর দেখো, এরপরে কিন্তু রৌদ্র একটু কমলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো বাড়িতে আছে কাকা, বাবু, ভাই আর দীপঙ্কর কাকা। ঠাকুমার হচ্ছে অনেকটা বয়স হয়েছে, ওইভাবে রান্নাবাড়া করতে পারে না। তো আর কাকা, বাবু এনাদের পক্ষে তো রান্নাবাড়া করা সম্ভবই না। আর ভাই তো থাকলেও দূরের কথা, ও তো রান্নার কাছে যাবেই না। তো দেখতে দেখতে কিন্তু আমরা ব্রিজ পার হয়ে চলে এসেছি। আরও একটা মজার জিনিস তোমরা দেখলে, এটা কিন্তু এখন আমাদের গ্রামের দিকেও দেখা যায় না। গ্রামে এখন হচ্ছে মাছের চাষ হয়। তো মাছের চাষ করার ক্ষেত্রে হচ্ছে ঘের করতে হয়। ঘের করলে গরু আর মাঠে দেওয়ার মতো জায়গা থাকে না, তখন পুরো জায়গায় জলে ভরা থাকে। তো এইখানে হচ্ছে আমি দেখলাম যে মাঠের ভিতর গরু চড়ানো, এটা দেখে অনেক ভালো লাগলো। যেটা গ্রামে দেখা যায় না, সেটা আমি শহরে দেখতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের শারীরিক কলেজ মেবি। এরপরে হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্য, এই ঐতিহ্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ। তো এখানে এটা আমরা রেখে আসলাম। তারপরে আমরা খানজাহান আলী মাজার থেকে, মাজারের পানটা হচ্ছে অনেকটা বিখ্যাত। আমরা ওইখান থেকে পানও খেয়েছিলাম। ছোটো মা পান খেতে অনেক পছন্দ করে। তো আমরা একটা পান নিয়েছিলাম, আর একটা পান এত বড় অনায়াসে 2-3 জন মিলে খাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা দুজনে মিলেই পানটা খেয়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছের বাজারে, এটা হচ্ছে বাখরগঞ্জ বাজার। তো এখানে দেখলাম যে গরম গরম ফুলকো পুরি ভাজছে। তো আমরা বাড়ির জন্য খাবার নিলাম, তারপরে আবার ভ্যানে করে রওনা দিলাম। এরপরে হচ্ছে আমাদের বাড়ি আসতে আসতে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমরা বাড়ির পথ দিয়ে ভিতরে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে আমরা বাড়ির ভিতরে চলে আসলাম। দেখো, ছোটো মার হাঁটতে কিন্তু অনেকটা কষ্ট ছিল। ওই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, ওই পাখিগুলো হচ্ছে আমাদের এখানে ডুমুরিয়া আছে, ওইখানে অনেক অনেক হাজার হাজার পাখি জমা হয়। তো বাড়িতে এসে দেখলাম যে বোন হচ্ছে কি একটা রান্না করছে, ওটাকে কি যেন বলে ভুলে গেছি। রান্না করতেছিল, রান্নার জোগাড় করতেছিল। বাড়িতে কিন্তু বোন আসছিল, আর ওর সাথে ওর 2জন বান্ধবী এসেছিল ছোটো মা অসুস্থ এটা শুনে। তারপরে হচ্ছে এই দেখো, এখন ছোটো মা ফ্রেশ হয়ে এসে রান্নার জন্য জোগাড় করে দিচ্ছিল, আর আমিও ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে।
রাত্রে রান্নাবাড়া কমপ্লিট করব সবার জন্য, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। আসলে শরীরটা অনেক ক্লান্ত, সারাটা দিন একদম দৌড়ের পড়ে গিয়েছে, তোমরা তো দেখেছোই। তো আজকে অনেক কিছু রান্না করব না, আজকে শুধু মাছ ভুনা আর ঢেঁড়স রান্না করব, বাড়িতে দুধ আছে, এতেই রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর বাবু আর কাকা এখনও আসেনি দোকান থেকে। তো যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি ঘরে, মশারিটা টানিয়ে নেব আর সাথে সাথে ঘুমাতে হবে, প্রচণ্ড ঘুম চলে এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে, আর ছোটো মার জন্য অবশ্যই দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।